আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো অক্টাল থেকে ডেসিমাল কনভার্সন এবং ডেসিমাল থেকে অক্টাল কনভার্সনটা। তো দুইটা পদ্ধতি শিখবো আজকে আর কি। সো ফার্স্ট অফ অল এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা একটা অক্টাল সংখ্যা এবং এটা উত্তর হচ্ছে 96। 140 থেকে 96 আসছে। তো কিভাবে এই জিনিসটা কনভার্ট হয় সেটা একটু আমরা দেখবো। দেখেন, এখানে 8, এখানে 8, এখানে 8, এটা হচ্ছে বেস সংখ্যা। এখানে 1 এর জায়গায় 1 আছে, 4 এর জায়গায় 4, 0 এর জায়গায় 0, মাঝে প্লাস, মাঝে প্লাস। যোগ করবেন, গুণ করবেন, উত্তর পেয়ে যাবেন, শেষ। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা একটু করে দেখি, তাহলে একটু ইজি লাগবে, তাই না? এই যে প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে, দেখেন এখানে 189। 189 সংখ্যাটা কিন্তু কখনোই একটা অক্টাল সংখ্যা না, কারণ এখানে আছে 891। এই ওয়ানটা অক্টালের মধ্যে অ্যাকসেপ্টেবল, বাট এই যে 8 9, এই দুটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। মনে রাখবেন, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে এই অক্টাল সংখ্যার লিমিট। বুঝছেন? এটা হচ্ছে অক্টাল সংখ্যার লিমিট। তো এই লিমিটটা ক্রস করা যাবে না। 0 1 2, মানে এভাবে 7 পর্যন্ত আগাবেন। তো এটা মূলত কনভার্সন হবেই না। এটা আপনাদের ভুলটা ভেঙে দেওয়ার জন্যই এটা অঙ্কটা এখানে বসানো হয়েছিল। তো আসেন আমরা 253টাকে করে দেখি। 253কে যদি আমরা এই যে 2, এই 2টাকে আমরা দেখি তো। 2 কয়টা, কত, 5, 5 তারপরে তো 3। তো এই যে 2, 2 বসালাম, 5 বসালাম, 3 বসালাম, মাঝে গুণ 8 দিলাম, মাঝে গুণ 8 দিলাম, মাঝে গুণ 8 দিলাম, প্লাস, প্লাস। তাহলে এই যে দেখেন, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, তাই না? তো এটা পাওয়ার বসাতে হবে। তো পাওয়ার বসানোর সময় কি করবেন আপনারা? এই যে এটাতে বসাবেন 0, এই এইটার উপর কিন্তু পাওয়ার, ঠিক আছে? এটাতে 0, এটাতে কত 1, এটাতে কত 2। তো যদি আমি এখানে ক্যালকুলেটর দ্বারা করি, আপনারা এটা সবসময় এটা ক্যালকুলেটর দ্বারা করে রাখবেন। যদি এটা ওভার কনফিডেন্ট যদি হাত দ্বারা করেন, মানে মুখোমুখি করেন, কনফার্ম থাকেন যে কোনো না কোনো জায়গায় আপনি মিস্টেক করবেন। আপনার যত বড় পণ্ডিত হন না কেন, আপনি মিস্টেক করবেন ফর শিওর। মানে পরীক্ষার এক্সামের সময় দেখবেন যে মাথার মধ্যে টেনশন, এগুলা প্যানিক হয়ে যাবেন। তখন আপনি হচ্ছে ইজি জিনিসে ভুল করে বসে থাকবেন, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন আসছে মান কত আমার? 128। নিশ্চয়ই এখন আমাকে বলতে হবে না কিভাবে গুণ, বিয়োগ, যোগ, ভাগ এসব করতে হবে আপনাকে। আহ এটা আসছে কত? এটা আসছে 40। এটা আসছে কত? এটা আসছে আপনার হচ্ছে 3। এখানে 3 কেন মাত্র? এই যে 8 এর উপর যে পাওয়ারটা 0 আছে, এটা আসে এই জন্য এটা শূন্য হয়েছে, এর মধ্যে আমি নাই। সো এই 3টা এখানে চলে আসতেছে, বুঝছেন? তো এই 3টা যোগ করলে, এই 3টা যোগ করলে আপনার সমান সমান আসে, মান হচ্ছে 171, 171। অবশ্যই উত্তর লেখার সময় পাশে ডেসিমাল সংখ্যার এই 10 লিখে ফেলবেন। যদি 10 না লিখে ফেলেন, স্যার কিন্তু বুঝবে না যে আপনি এটা কি কনভার্ট করছেন। কারণ এই যে 171, এগুলো কিন্তু আপনার হচ্ছে অক্টাল সংখ্যারও অংশ, তাই না? তো বুঝবে না কেউ এটা আপনি কিসে কনভার্ট করছেন। সো পাশে অবশ্যই 10 লিখে রাখতে হবে, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝছেন। একটা সংখ্যা দিচ্ছি, এটা এটা আপনারা এইচডব্লিউ থাকলে এটা আপনারা করে আমাকে জানাবেন। কমেন্ট সেকশন জানাতে পারেন বা নিজে নিজে করতে পারেন। 542, এটা হচ্ছে অক্টালে আছে, এটাকে ডেসিমেলে দিবেন, ঠিক আছে? এটা আমাকে উত্তরটা জানাবেন। নেক্সট আমরা জানবো, সরি, নেক্সট এখন আমরা জানবো হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। এই ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট আগের থেকে। এটা ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগশেষটা যোগ করতে হয়, আর ভাগফলটা মানে ইনার সাইডে থাকে। দেখেন, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে বা যাদের একটু বেসিকের সমস্যা, একবারে ক্লিয়ার করে নেন এসব জিনিস। আর কতদিন দেখবেন যারা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়তেছেন বা ফার্স্ট ইয়ারের অনেকটা সময় পার করে ফেলছেন। দেখেন, 540 আমার সংখ্যা ছিল, যেটা একটা অক্টাল সংখ্যা, সরি ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা এখন অক্টালে রূপান্তর করব। এখন যেহেতু আমি এটাকে অক্টালে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব, সো এই অক্টালের মানটা আসবে এইদিকে, বুঝছেন? সো এখন এই অক্টালটা কি করতে হচ্ছে, এখানে এই 540 কে 8 দ্বারা ভাগ করছেন।
ভাগফল কত পাচ্ছেন? ভাগফল পাচ্ছেন হচ্ছে এই যে ৬৭। তারপরে যেটা ভাগশেষ থাকে যাচ্ছে সে ভাগশেষটা আসবে হচ্ছে এই দিকে ৪। তারপরে আবার এই যে আহ ৬৭, এই ৬৭ কে আবার ভাগ করতেছেন বা ৮ দ্বারা ভাগ করতেছেন। ভাগ করার সময় আবার আপনার ৮ বার ভাগ যাচ্ছে। ৬৪ হচ্ছে আরকি। আচ্ছা, আচ্ছা ৬৪। তারপরে এই যে 64 হচ্ছে। তো এটা 64 হচ্ছে। তো 64 আপনার লেখা দরকার নেই। কতবার ভাগ যাচ্ছে সেটা আপনি এই লাইনের মধ্যে লিখবেন। ঠিক কতবার ভাগ যাচ্ছে। ঠিক আছে? ভুল করে এখানে 64 লিখে ফেলবেন না। তো এটা লেখার পরে এটা ভাগশেষ থাকতেছে ৩। এই ৩ এদিকে লিখে আপনি লিখে ফেলবেন। তারপরে আপনার হচ্ছে এই ৮ টা আবার আ এই ৮ কে আবার হচ্ছে এই ৮ দ্বারা ভাগ করবেন। এই ৮ দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর দেখতেছেন যে আপনার ৮ টা একবার যাচ্ছে। একবার যাচ্ছে। তারপর হচ্ছে ভাগশেষ আপনার ০। ঠিক আছে? তো ভাগশেষ ০ লিখে ফেলবেন। তো এই যে এখানে একটা ৮ এখানে ভাগ যাচ্ছে একের সাথে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে একের সাথে ভাগ যাচ্ছে আপনার ৮। বুঝছেন? তো একের সাথে ৮ ভাগ যাওয়ার সময় আপনার কোন রকম ভাগফল পাচ্ছেন না। বাট ভাগফল পাচ্ছেন না তো সমস্যা নাই। এই যে এখানে 1 ছিল, এই 1 টাকে ডিরেক্টলি এই যে এখানে নিয়ে আসবেন। আপনাদের মনের মধ্যে অনেক সময় কনফিউশন থেকে যায় যে এই 1 টা কোথা থেকে আসলো? এই 1 টা এখান থেকে আসলো। এখানে 2 থাকলে এখানে 2 বসবে। এখানে 3 থাকলে এখানে 3 বসবে। এখানে 6 থাকলে এখানে 6 বসবে। ঠিক আছে আমার কথা? আর লেখার সময় এই মানটা এইভাবে নিচ থেকে গণনা করবেন। এই যে 1 0 3 4 1 0 3 4 অবশ্যই ব্র্যাকেটে আবার 8 লিখবেন। কারণ আপনি অক্টালে কনভার্ট করছেন। আসলে একটা ম্যাথ করে দেখি আমরা ৭৫০, তাই না? তো ৭৫০ ৭৫০ কে আমরা কি করব এখন? এটা তো আমার ডেসিমালে আছে। এখন আমরা এটাকে কনভার্ট করব। তো কনভার্ট করার সময় আমরা কি করব এটা? এই ৭৫০ ভাগ এদিকে দিব 8। ৭৫০ ভাগ ৮ দিলে কত হয় জানেন? এটা সর্বোচ্চ ৯৩ বার, সর্বোচ্চ এখানে ৯৩ বার আপনি এটা গুণ করতে পারবেন। তারপর আপনার একটা ফ্র্যাকশন নাম্বার পেয়ে যাবেন। মানে ভাগশেষ থেকে যাবে, বুঝছেন? কেন গুণ বলছি, কেন ভাগ বলছি, যদি ক্লিয়ার না হন তাহলে ভিডিওটা একটু প্রিভিয়াস থেকে দেখে নেবেন। আপনাদের বোঝার জন্য এভাবে বলতেছি আরকি। তো এটা হচ্ছে এভাবে ভাগ করার পরে মানে এটা দ্বারা আপনার ৮ ভাগ করার পরে আপনার ভাগশেষ থেকে যাবে কিন্তু আ 6, 6 ভাগশেষ 6 থেকে যাবে। এগুলা আমার মুখে, মুখে বলতেছি। আমার এটা হচ্ছে ক্যালকুলেশন আমি করতেছি, দেখাতে পারতেছি না। আপনারা এটা করে রাখবেন। আবার ৮ টা আপনি এখানে লিখবেন। লিখার পরে এইটাতে আবার এখানে আপনি এটা আবার ভাগ করবেন। ভাগ করার পরে দেখবেন যে এটা কতবার যায়। সো সেম ভাবে আমি ম্যাথটা না ডিসক্রাইব করে আমি লিখে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে নিবেন কোনটা কতবার যাচ্ছে তাহলেই বুঝে যাবেন আপনি। এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। সেটা হচ্ছে এখানে আমি অ্যান্সারটা আমি কিভাবে পাইছি এখানে একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন। ৭৫০ কে আমি ৮ দ্বারা ভাগ করছি, আমি ৯৩ বার আমি ভাগ করতে পারছি। আমার ভাগশেষ ৬ ছিল। আবার আমি ৯৩ কে আবার ৮ দ্বারা ভাগ করছি। আমার এখানে আবার ১১ পাইছি। মানে ১১ বার এখানে হচ্ছে আপনার গুণ করতে পারছি। তারপর আমার ফ্র্যাকশন নাম্বার চলে আসতেছে। আবার আ হাতে থাকতেছে আপনার ৫। সেম ভাবে আপনার হচ্ছে ১১ কে আবার ৮ দ্বারা। তো আবার একবার মাত্র ভাগ যাচ্ছে। হাতে থাকতেছে আপনার ৩। আবার শেষে যে ১ ছিল, ওই ১ টাকে আমি এদিকে লিখে ফেলতেছি এবং এই লেখাটাকে আমি এরকম উলম্বভাবে লিখতেছি। ঠিক আছে? মানে নিচ থেকে আমি লিখতেছি। তো ১ ৩ ৫ ৬ ১ ৩ ৫ ৬ শেষে অবশ্যই কিসে কনভার্ট করছেন সেটা লিখে ফেলবেন আপনার। সো আই হোপ কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, যদি সমস্যা থাকে আমাকে আমি ইনবক্স করে জানাবেন। এটা হচ্ছে আপনারা ASW করে রাখবেন। এটা হচ্ছে ASW করে রাখবেন। এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন উত্তরটা কত আসে। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট ইয়ারে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন টাইম নষ্ট করবেন না। এটা অবশ্যই অনেক ইজি একটা কনসেপ্ট। এগুলা প্র্যাকটিসের মধ্যে রাখবেন নাহলে ভুলে যাবেন। বুঝছেন? সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।